নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও একটি রেসিপি নিয়ে। আজকে আমি মারাত্মক স্বাদের কাতলা মাছের একটি রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটি ভাতে খেতে কিন্তু অসম্ভব স্বাদের লাগে। কাতলা মাছের তো বিভিন্ন ধরনের রেসিপি খেয়ে থেকেছেন আপনারা। আজকে আমার মতো এইভাবে একবার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। তবে চলুন আমি রেসিপিটি শুরু করে ফেলছি। কাতলা মাছের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 6 পিসের মতো কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি, আর হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম, আর হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার ওটাকে সাইডে রেখে আমি একটা মিক্সিং জারে কিছুটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম 8টা থেকে 10টার মতো গোটা কাজু, আর 20টা থেকে 25টার মতো কিশমিশ, আর দিলাম হাফ টিস্পুনের মতো গোটা পানমৌরি, আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা স্বাদ বুঝে নিয়ে নেবেন, কারণ এই রেসিপিতে আর কোনো গুঁড়ো লঙ্কার ইউজ হবে না, সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটি হবে। তার জন্য ঝালের পরিমাণটা আপনারা বুঝে নিয়ে নেবেন। এবার সামান্য একটু জল দিয়ে আমি সব কিছুকে একটা স্মুথ করে পেস্ট করে নিলাম। এবার পেস্টটাকে আমি একটা কাপে বের করে নিচ্ছি, কারণ ওই সেম মিক্সিং জারে আমার আরও কিছু মশলা বানানোর আছে তার জন্য। আর এই সেম মিক্সিং জারেই কিন্তু আমি বানিয়ে নেব, মিক্সিং জারটা আলাদা করে ধোয়ার দরকার নেই। এবার সমস্ত মশলাগুলোকে বের করে নিয়েছি। এবার কাপটাকে সাইডে রেখে নিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজগুলোকে 4 ফাঁক করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দিলাম 3টের মতো ছাড়ানো রসুনের কোয়া। এবার রসুনের পরিমাণটা আপনারা কম বেশি বুঝে নিয়ে নেবেন। এবার ওগুলোকে বিনা জলে আমি একটা স্মুথ পেস্ট করে নিলাম। এবার ওটাও কাপে বের করে আমি সাইডে রেখে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নার পর্যায়ে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এবার তেলটাকে একদম ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ঝিরি করে কেটে আগে থেকে রেখেছিলাম, ওটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একদম গোল্ডেন ব্রাউন করে বেরেস্তার মতো ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। এই পেঁয়াজগুলোকে একদম পুড়ে ফেলবেন না, তাহলে কিন্তু তেতো ভাব ধরে যাবে আর তরকারিতে খেতে একদম ভালো লাগবে না। এবার সমস্ত পেঁয়াজগুলো আমি বাটিতে তুলে নিয়ে বেশ কিছুটা পরিমাণ তেল ছিল, ওই তেলে আমি ওই কাতলা মাছের পেটিগুলোতে যে নুন হলুদ মাখানো ছিল আগে থাকতে, ওইগুলো এক এক করে দিয়ে আমি এগুলোকেও হালকা একটু ভেজে নেব। একদম ভালো করে ভাজার দরকার নেই, নর্মাল একটু ভাজলে হবে। আর এই রান্নাতে মাছটাকে বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না, তার জন্য হালকা একটু করে ভেজে নেব। এবার মাছগুলোকে আমি হাই ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটি কিন্তু অসম্ভব স্বাদের হয় বন্ধুরা, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি সম্পূর্ণ একটু অন্য রকমের, টক মিষ্টি, দারুণ লাগে কিন্তু খেতে, আর ভাতের সাথে তো অসম্ভব লাগে খেতে। এই রেসিপিটা শুধুই মাছের পেটি দিয়েই খেতে ভালো লাগে, অন্য কোনো পিস দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। তার জন্য যথাসম্ভব রুই মাছ বা কাতলা মাছের পেটি নেওয়ার চেষ্টা করবেন। রুই মাছ যেগুলো একদম বড় বড় সাইজের রুই মাছ হয়, ওই মাছের পেটিগুলো আপনারা নিতে পারেন। সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিয়েছি ভালো করে। এবার একটা প্লেটে তুলে নিয়েছি, আর যে পেঁয়াজগুলো ভেজে তুলে রেখেছিলাম ওটাও আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার ওই সেম তেলে ফোড়নে কিছুটা গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন 2টো তেজপাতা, 2টো গোলমরিচের দানা, একটা লবঙ্গ, আর 2টো দারচিনি স্টিক, আর একটা এলাচকে মুখ ফাটিয়ে নিয়েছি, আর হাফ টিস্পুনের মতো গোটা জিরে। এবার এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেব। আর সুন্দর একটা গন্ধ বেরোলে ওই যে পেঁয়াজ আর রসুনটাকে একটা পেস্ট করে রেখেছিলাম ওটাই আমি তেলে দিয়ে দিলাম। এবার 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুন বাটাটাকে খুব ভালো করে তেলে আমি ভেজে নেব। সুন্দর করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি। এবার
1 টিস্পুনের মতো আদা বাটা দিয়ে দিলাম আর হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, নইলে রসুনের যে কাঁচা গন্ধটা যদি থেকে যায় তরকারিতে খেতে ভালো লাগবে না একদম। সমস্ত মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার হাফ টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণ আর চিনিটা দিয়ে আমি আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন, কিন্তু এই রেসিপিতে একটু মিষ্টির ভাবটা থাকলে ভালো লাগে খেতে। সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি যে কাজু কিশমিশ আর পানমৌরিটা একটা পেস্ট করে রেখেছিলাম ওটাই আমি দিয়ে দিলাম। এই কাজু কিশমিশ পানমৌরিটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। কাজু কিশমিশটা দিয়ে বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই, নর্মাল একটু নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দিলাম 50 গ্রামের মতো ফেটানো টক দই। এবার টক দইটা দিয়ে মশলার সাথে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই স্লোতে করে নিতে হবে, নইলে দইটা ফেটে গিয়ে জল ছাড়তে শুরু করবে। দইটা দিয়ে স্লো ফ্লেমে কিছুক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে আমি স্লো ফ্লেমে 1 মিনিটের মতো মশলা আর মাছটাকে একটু কষিয়ে নিলাম। এতে কী হবে, মশলাগুলো মাছের মধ্যে খুব ভালো করে প্রবেশ করে যাবে আর ওই কিশমিশ আর দইয়ের ফ্লেভারটা খুব ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে আর মাছগুলো খাওয়ার সময় কিন্তু সুস্বাদু লাগবে খেতে। মশলার সাথে মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার 1 কাপের মতো আমি জল অ্যাড করে দিলাম। আর জলটা আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন ওই হিসেবে জলটা অ্যাড করবেন। এবার জলটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যেহেতু কাজু বাটা দেওয়া আছে তার জন্য গ্রেভিটা একদমই গাঢ় হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে আমি মিক্স করে নিচ্ছি, যেহেতু কাজু বাটা আছে তলায় বসে যেতে পারে, তার জন্য একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি 1 টিস্পুনের মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। সবশেষে গাওয়া ঘিটা দেওয়ার ফলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণভাবে বেড়ে যাবে। তো আপনারা যখনই এই রকম রেসিপিটি বানাবেন তখনই সবশেষে চেষ্টা করবেন একটু গাওয়া ঘিটা ওপর থেকে ছড়িয়ে দেওয়ার। এবার ভেজে রাখা পেঁয়াজগুলো, যেটাকে বেরেস্তা বলছিলাম, ওটা ওপর থেকে ছড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন খালি বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটা এতটা পরিমাণ হয়েছে মাছগুলোকে ঢেকে দিয়েছে। এবার ওপর থেকে আবারও আমি কিছুটা পরিমাণ ভাজা পেঁয়াজ বা বেরেস্তা ছড়িয়ে দিলাম। দেখুন খালি কত সুন্দর লাগছে দেখতে, কালারটাও হেভি সুন্দর এসছে আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়। আজকের আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হবে আবার একটি কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।